প্রধানমন্ত্রী বলেছেন রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সাংবিধানিকভাবে প্রিভিলেজড বা ইমিউনিটি ভোগ করেন। আমরা জানি 51 অনুচ্ছেদ অনুযায়ী তিনি সেটি পান এবং তাই তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা করা যায় না। পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে বা তার আগে রাষ্ট্রপতি থাকার আগে যদি তার অপরাধের তদন্তগুলো চাওয়া হয় বা ফৌজদারি কোনো অপরাধের মামলা করা যায় কিনা? উনি সঠিক ব্যাখ্যা দিয়েছেন। উনি লয়ের ছাত্র এবং যখন সংবিধান নিয়ে উনি কথা বলেন আমি দেখেছি উনি এখন পর্যন্ত আমি পাইনি উনি কোনো ভুল বলেছেন। ওনার রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো ঘটনা নিয়ে এখন মামলা করা যেতে পারে, আইনে বাধা নেই, কিন্তু বাংলাদেশে কোনো নজির নাই যে কোনো রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতির পদ হারানোর পরে বা টেনুর শেষ হওয়ার পরে তার বিরুদ্ধে আগের ঘটনা নিয়ে মামলা হয়েছে, এমন একটা নজিরও নাই। আরেকটা নজির হতে পারে এখন থেকে অনওয়ার্ডস তার কোনো কাজের কথার জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে। বি চৌধুরী 2000 সালের দিকে 2003-4 সালের দিকে তো উনি পদত্যাগ করলেন। তারপরে তার বাসায় অ্যাটাক হলো, তিনি আর তার ছেলে রেল লাইনের মধ্যে বসেছিলেন, মনে আছে ছোটোবেলা না, সে স্টুডেন্ট আমি, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা মনে হয়নি আমার কাছে। এটা উচিত না মামলা হওয়া। বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কেন মামলা করবে? লজিক্যালি যদি আপনি চিন্তা করেন, শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার ছিল বলে বাংলাদেশে একটা ভোট হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার ফার্মলি চেয়েছে বাংলাদেশে ভোট হোক, অনেক অগণতান্ত্রিক সরকার বা বিনা ভোটের সরকার যেন দীর্ঘদিন না থাকে, দেশের যেন কনস্টিটিউশনাল একটা কন্টিনিউশন থাকে, সেটাতে কন্ট্রিবিউট করেছে এনারা। উনি যদি 5 তারিখের পরে চলে যেত, পালিয়ে যেত, তাহলে 8 তারিখে ডক্টর ইউনূসকে শপথ নিত কে? ডক্টর ইউনূসকে শপথ নেওয়ার পরে নতুন সরকারকে শপথ নিল কে? শাহাবুদ্দিন চুপ্পু। হ্যাঁ, তার টেনুরটা শেষ করতে দেওয়া উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা বিএনপির পলিটিক্যাল ব্যাপার। কিন্তু তাকে যদি মামলা দেয় তাহলে আমি বলবো যে লোকটা ট্রানজিশনে হেল্প করলো, ডেমোক্রেটিক রেস্টোরেশনে যতটুকু তার ক্ষমতা কিছুই নাই, হেল্প করেছে, তাকে আপনি কেন সরিয়ে দেবেন? তিনি তো এই বিএনপির ট্রানজিশনে এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করেনি। এবং তিনি তো অসুস্থতার কারণ দেখিয়েছেন। কারণ অসুস্থতা হলো, আমরা বাংলাদেশের কোনো মানুষ মনে করে না তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন, এবং এরকম পর্যায়ে এটা পলিটিক্যাল না। আরেকটা হচ্ছে, বাংলাদেশের 2জন রাষ্ট্রপতি তো মারা গেছেন, জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুকে তো হত্যা করা হয়েছিল। খন্দকার মোশতাক তো 3 তারিখে চলে গেল, 3 তারিখে তো উনি চলে গেলেন বঙ্গভবন থেকে হাঁটতে হাঁটতে খালি পায়ে, এবং তখন ওই জেনারেল ওসমানী আর খন্দকার মোশতাক তারা হ্যান্ডশেক করে বললেন, ওল্ড ম্যান উই প্লেড এ ব্যাড গেম, বিখ্যাত ডায়লগ। তো খন্দকার মোশতাকের বিরুদ্ধেও তো ওর পরে অনেক দিন পর্যন্ত আমার জানা মতে কোনো মামলা হয়নি। হয়তো বা আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু হত্যার মামলা হতো, তার আগেই উনি মারা যান। রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা উচিত না। এই চেয়ারটাকে বাংলাদেশের সমস্ত আর্মি স্যালুট করে, এই চেয়ারটাকে বাংলাদেশের সর্বাধিনায়ক বলা হয়, এবং পলিটিক্যালি অনেক কিছুর ঊর্ধ্বে ভাবা হয়, যদিও সেটা কার্যত হয় না।